আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিওর মাঝে বলেছিলাম আমরা লাউ চাষ করব। লাউ যেহেতু চাষ করব তাই প্রথমে আমাদের লাউয়ের বীজ আনতে হবে, তারপর ওই বীজগুলো অন্য একটা জায়গায় ফাটিয়ে তারপর লাউয়ের জারে বা থলে লাগাতে হবে। লাউয়ের বীজগুলো ফাটানোর জন্য আগে একটা জায়গা ঠিক করেছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সেই জায়গায় এখন আর লাউয়ের বীজ লাগানো সম্ভব। তাই নিয়ত করেছিলাম ঘরের বারান্দায় এক কোণে বীজগুলো ফাটাবো। বারান্দায় বীজ ফাটানোর জন্য সর্বপ্রথম আমাদের নিতে হবে মাটি। তাই বাহিরে যে জায়গায় আগে বীজ ফাটানোর জন্য জায়গা ঠিক করেছিলাম সেই জায়গা থেকেই মাটিগুলো নিব ইনশাআল্লাহ। যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই মাটিগুলো একদম কাদা হয়ে গিয়েছে, তাই উপরে কাদা মাটিগুলো সরিয়ে নিচে তো একটু শক্ত মাটিগুলো নিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা নিব গোবরের মাটি। গোবরের মাটি বলতে বোঝায় যেখানে অনেকদিন যাবৎ গোবর রাখা হয়েছিল সেই জায়গায় মাটি এবং গোবর একসাথে মিশ্রিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবকিছু নিয়ে চলে আসছি বারিন্দায়। এখন আমাদের কাজ হলো এইগুলো একসাথে মিশানো। যেহেতু মাটিগুলো একটু বড় বড় ছিল তাই সেগুলো একদম ছোট ছোট করে নিচ্ছিলাম। এর সাথে আমরা এক করব আরো ছাই। ছাই দেওয়ার কারণ হলো মাটিগুলো একটু ভিজা ভিজা যেন শুকনো হয়ে যায়। তাই আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো মেশানো শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের নিতে হবে টপ। আমরা টপ হিসাবে ব্যবহার করেছি স্টিলের তাগাই এবং ক্যানের কাভার। তারপর এই টপ গুলো একদম মাটি দিয়ে ভরতে হবে। ভরার পর বীজগুলো লাগাবো। আমরা বীজগুলো গুনে গুনে লাগাইতেছিলাম যেন আমাদের একটা হিসাব থাকে। এখন আমরা এটার উপর পানি ছিটা দিয়ে কলার পাতা দিয়ে ঢেকে দিব। ঢাকা অবস্থায় রাখবো 3 দিন। 3 দিন পরে আমরা এই কলার পাতাগুলো সরিয়ে দিব। এই চারাগুলো একদম ফুললি জারে লাগানোর উপযোগী হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ, এখন যে চারাগুলো দেখতে পারতেছেন এগুলো আমরা লাগিয়েছিলাম প্রায় 10-15 দিন আগে। 10-15 দিন ওয়েট করার পর আমরা এই চারাগুলো এরকম একটা ফলাফল পেয়েছি। এর আগে এইভাবে চারা ফাটানো আমি কোনো সময় ট্রাই করি নাই, এই প্রথমবার ট্রাই করলাম, তবে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি। তো আপনারাও সকলেই এইভাবে চারা ফাটানো ট্রাই করতে পারেন। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।